রাধে রাধে বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমি একটু যাচ্ছি ইস্কন, তার জন্য আমি আরও খুশি। তো এখানে আমি আমার লুকটাকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে ঘাগরি পরে। তো ফার্স্ট টাইম আমি ঘাগরিটা পরেছি আর এত সুন্দর আমাকে নিজেকে লাগছে, সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছিলাম কেমন লাগছে। তো এখানে আমার বোনও দাঁড়িয়েছিল। তারপর আমরা ইস্কনের ভিতরে ঢুকে গেছি আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। এটা তো বাইরেরটা, ভিতরটা তো আরও সুন্দর সাজিয়েছে। তো এখানে ঢুকতেই দেখো এখানে কিছু প্রোগ্রাম হচ্ছিলো, প্রোগ্রাম না কিছু কীর্তন হচ্ছিলো, ঠাকুরের নাম হচ্ছিলো। তারপর আমরা মন্দিরের ভিতর ঢুকলাম আর দেখো মন্দিরের ভিতরটা আরও সুন্দরভাবে সাজিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। তারপর আমরা ভিতরে ঢুকে তিলক কাটতে চলে এলাম। আমি বাড়ি থেকে তিলক কেটে আসিনি। তো এখানে আমি, আমার মাসি, আমার আর এক মাসি, আমার বোন সবাই মিলে তিলক কেটে নিলাম। তিলক কাটার পর বাইরে কীর্তন শুনতে গেলাম আর এখানে কীর্তনটা খুব সুন্দর হচ্ছিলো। আমার তো খুব ভালো লাগে কীর্তন শুনতে। তারপর আমি এখান থেকে বেরিয়ে একটু আবার মন্দিরের ভিতর ঢুকে গেলাম। এখানে বসেছিলাম, কিছু শান্তি, মানে আলাদা একটা শান্তি আছে মন্দিরের ভিতরে। তারপর আমরা একটু ঢং ছং করলাম, মুখটা দেখালাম। তারপর এখানে ওকে বললাম একটু তাকিয়ে দে, ওকেও বললাম তাকানোর পর আমরা আবার উঠে দাঁড়ালাম। এখানে ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে। দেন আমরা আবার বাইরে গেলাম। এখানে হাঁড়ি ভাঙা হচ্ছিলো গোপালের, যেটা মেন ভোগ যাকে বলে, প্রসাদ, সরি ভোগ না। তো এখানে হাঁড়ি ভাঙা হচ্ছিলো আর দেখতেও খুব মজা লাগছিলো। দেখো সবাই কত মজা করছে, আমরাও খুব মজা করেছি। তারপর আমি বেরিয়ে গেলাম। আর আজকে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ তোমরা জানিও, আর আমাকে কেমন লেগেছে সেটাও জানিও। রাধে রাধে বন্ধুরা।